পূর্বে যে অনুষ্ঠানটি করা হয় সেটাকে বলা হয় গর্ভধান সংস্কার। কি সংস্কার? গর্ভধান। মন দিয়ে শুনতে হবে কথাগুলো। আমার কথা যদি একটু যদি মন চলে যায় আপনারা বুঝতে পারবেন না। কিন্তু তো গর্ভধান থেকে অন্ত্যেষ্টি ক্রিয়া মানে কি? শেষ সময়, মানে সন্তান গর্ভে আসার পূর্ব প্রস্তুতি থেকে একদম আমার শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত এর মধ্যে কয়টা সংস্কার আছে? 16টা সংস্কার আছে। কিন্তু আমরা এই সংস্কারগুলো করি না বলে আমরা উৎপাটাং চিৎপাটাং হয়ে যাই, সন্তানগুলো জন্মগ্রহণ করে। আর যদি সত্যি আমরা সংস্কার অনুযায়ী চলি, পিতামাতা যখন সন্তান নেবেন তার পূর্বে কিভাবে আমাকে সেই সন্তানটা নেব, কিভাবে পিতার শুক্র মাতৃ গর্ভে প্রবেশ করবে, তার একটা সংস্কার আছে। আমরা সেই সংস্কারগুলো মানি না বলে আমাদের সন্তানি টেরা বেকা সব উল্টা পাল্টা হয়। বাবা মাকে দেখে না, কথা শুনে না, উল্টা পাল্টা হয়। এটা কিন্তু ভগবানের দোষ না, এটা আমাদের দোষ। কার দোষ? বাবা মার দোষ। আমি উৎপাটাং চিৎপাটাং পশুদের মতো আমি আচরণ করবো, তো আমার সন্তানগুলা কি মানুষ হবে? আমার সন্তানগুলো উৎপাটাং চিৎপাটাং হবে, পশুদের মতো হবে। গর্ভধান মানে স্বামী স্ত্রী মিলনের পূর্বে তাদের একটি সংস্কার আছে। স্বচ্ছ বস্ত্র ধারণ করবে, গুরু বৈষ্ণবকে দান করবে, গুরু বৈষ্ণবকে ভোজন করাবে, তারপরে তাদের মিলন। এটা বলে যে গর্ভধান, মানে গর্ভধানের পূর্বে যে সংস্কারটি, এটাকে মানে সন্তান নেওয়ার পূর্বে যে সংস্কারটি, এটাকে কি বলা হয়? গর্ভধান সংস্কার। তারপরে আছে পুংসবন। পুংসবন মানে এবার যখন পিতামাতা যখন তাদের মিলনের পরে, তাদের মিলনের পরে যে সন্তান কামনা করা হয়, যে আমার মায়ের গর্ভে সন্তান এসেছেন, এবার সন্তান আসেন, সেই যে কামনা বা প্রার্থনা করা হয়, যে সংস্কারটা সন্তান কামনার জন্য, এটাকে পুংসবন সংস্কার বলে। কি সংস্কার? পুংসবন। হিসাব করবেন কয়টা হলো? এগুলো আমাদের জানার প্রয়োজন আছে কিনা? শুধু ওই ডাল লাবড়া ধোকা রসা খেয়ে চলে যাবেন, উৎসে উৎসে ঘুরে বেড়াবেন, কিছু জানবেন না, ওরকম হয় না। কিছু জানতে হবে সাধুর সঙ্গে এসে। এগুলাই তো আমরা জানবো না। আমরা সনাতন ধর্মে আমাদের সংস্কারগুলো আমরা যদি না জানি, তাহলে অন্য কেউ জানবে? এই সংস্কারগুলো তো আমাদের জন্যই, এই সংস্কারগুলো তো অন্য কারোর জন্য না। তাহলে কয়টা হলো? 2টা। পুংসবন। তারপরে হচ্ছে জাত কর্ম। সন্তান যখন না, তারপরে সীমন্তয়ন 3 নম্বর, যেটা আজকে হচ্ছে। এটা কয় নম্বর? 3 নম্বর, যেটা 7 ভক্ষণ আজকে আশীর্বাদ করবে। সকলে গুরুজনরা তাকে আশীর্বাদ করবে যেন একটা সুন্দর সন্তানটি যেন জগতে আসে। সীমন্তয়ন, এটা 3 নম্বর। এরপরে সন্তান প্রসব করবেন, জাত কর্ম বলা হয় তাকে। কি কর্ম? জাত কর্ম বলে। সন্তান প্রসবের সময় যে ক্রিয়াকর্মগুলো করা হয়, আমি জানি না আপনারা জানেন কিভাবে করে না করে। যেই কাজকর্মগুলো করা হয়, যে সংস্কারটা করা হয়, এটাকে বলে জাত কর্ম। তো জাত কর্ম হয়ে গেল মানে সন্তান প্রসব হয়ে গেল। সন্তান প্রসবের পরে তারপর সবাই একটা একটা করে নাম রাখে। নাম রাখে না? নামকরণ। তো নাম ইত্যাদি নাম রাখলে হবে না, নাম রাখার একটা অনুষ্ঠান করতে হয়। নাম রাখতে গেলে তাদের একটা আনুষ্ঠানিক ব্যাপার আছে, নামকরণ। নামকরণ হয়ে গেলে নিষ্ক্রামণ পঞ্জিকাতে আছে। কি? নিষ্ক্রামণ। সন্তানকে যেদিন ওই সুতিকা ঘর থেকে, গৃহ থেকে, যেই ঘরে প্রসব হয়েছে সেই ঘর থেকে সন্তানকে যে বাইরে নিয়ে যাওয়া, বাইরে বের করা, সন্তানকে বাইরে বের করে না, একটু আলোর বাতাসের মধ্যে দিয়ে একটু বাইরে ঘোরালো, সেটাকে নিষ্ক্রামণ বলে। সেটা একটা অনুষ্ঠান, যে সন্তানকে বাইরে, আমরা তো সন্তানকে এমনি বাইরে নিয়ে চলে গেলাম, তোর বাড়িতে ঘুরে নিয়ে চলে আসলাম, তাই না? তাদের একটা অনুষ্ঠান আছে, নিষ্ক্রামণ। কয়টা হলো? হিসাব হয়নি আপনাদের, হিসাব হয়নি। হয়েছে হিসাব?
নিষ্ক্রামণ হলো, তারপরে অন্নপ্রাশন। অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশন তো সবাই করে, যেভাবে যেমন অন্নপ্রাশন হয়। অন্নপ্রাশনের পরে চূড়াকরণ হয়, মাথার চুল ফেলতে হয়। এটা একটা আনুষ্ঠানিক ভাবে করতে হয়, এগুলো সংস্কার সব আমাদের। আমি যেমন তেমন করে করলে হবে না, প্রত্যেকটার মন্ত্র আছে। প্রত্যেকটা সংস্কারে বেদ মন্ত্রের দ্বারাই আমাদের এই সংস্কারগুলো করতে হয়। চূড়াকরণ হয়ে গেল। তারপরে আপনার চূড়াকরণের পরে হচ্ছে উপনয়ন সংস্কার। উপনয়ন মানে তার পৈতা হয়, দীক্ষা হয়, তারপরে বিদ্যা আরম্ভ হয়। এটা একটা সংস্কার, বেদার্থ বলেছেন তাকে। বিদ্যা আরম্ভ হয়। তার পূর্বে আছে কর্ণবেদ, কান ফুটো করা। কান ফুটো করে তো সন্তানের না, ওটা একটা সংস্কার। বাবা মা ছেলে হোক মেয়ে হোক কানটা ফুটো করে দেবে, এটা একটা সংস্কার। তাহলে কান ফুটা করা, উপনয়ন, বিদ্যা আরম্ভ, সমাবর্ত মানে বিদ্যা শেষ করেছে, এবার গুরুকুলে হোক ইউনিভার্সিটি কলেজ থেকে বিদ্যা সমাপ্ত যেদিন হয়ে যায় সেদিন একটা আনুষ্ঠানিক আছে। গুরুকুল থেকে চলে আসলো, আগের যুগের তো সংস্কারগুলো পৌরাণিক যুগ থেকে এসছে। গুরুকুল থেকে চলে আসলো, সমাবর্ত হয়ে গেল। তারপরে সমাবর্ত হয়ে গেলে এবার আসবে, বাড়িতে আসবে, এবার বিবাহ করবে। কি করবে? বিবাহ হবে। বিবাহ করে সারা জীবন সংসার করতে বলেন নেই। বিবাহ হওয়ার কিছুদিন সংসার করবে, ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে তারপরে বানপ্রস্থ যেতে হবে। এটা একটা সংস্কার। 16টা সংস্কারের মধ্যে জীবনে প্রত্যেকটাকে গ্রহণ করতে হবে। বানপ্রস্থ যেতে হবে। সন্তান উপযুক্ত হয়ে গেলে স্ত্রীকে সন্তানের কাছে সমর্পণ করে বানপ্রস্থ মানে তপস্যায় যেতে হবে। এখন তার বন জঙ্গল নেই, কোথায় যাবে? মঠ মন্দিরে গিয়ে থাকতে হবে বাকি সময়। একদম জীবনের অন্তিম পর্যন্ত লোকালের চাবি, ব্যাংকের সব চেক বই সব মৃত্যু পর্যন্ত আগলে রাখবো, এটা আমাদের ধর্ম নয়। বিবাহের পরে বলেছেন আমাদের বানপ্রস্থতে গিয়ে আসক্তি শূন্য হয়ে যাবে, তখন সন্ন্যাসী হতে হবে। সবাইকে, প্রত্যেককে সন্ন্যাস নিতে হবে। বানপ্রস্থের বিবাহ হলো, বানপ্রস্থ হলো, তারপরে সন্ন্যাসের পরে আর কোন সংস্কার নাই। একটা সংস্কার, অন্ত্যেষ্টি ক্রিয়া। তারপরে অন্ত্যেষ্টি ক্রিয়া। দেখুন কতগুলা সংস্কার, আমাদের এগুলো জানার দরকার। আমরা জানি না কোনটা কি সংস্কার, আমাদের এগুলো জানার প্রয়োজন। তো সেই জন্য এই সংস্কারগুলো আমাদের বিশেষ প্রয়োজন। সংস্কার যদি না থাকে তাহলে আমাদের জীবনে সংস্কার আসবে না, স্বচ্ছতা আসবে না, পবিত্রতা আসবে না, নির্মল মন হবে না। আমরা এদিক ওদিক করে, দেখুন না, কিছু কিছু ছেলে মেয়ে জন্মের পর থেকে ঠাকুরকে ভক্তি করে, গুরুজনকে ভক্তি করে, সবকিছু করে। আর কিছু কিছু ছেলে মেয়ে ঠাকুর ঘরে যেতেই চায় না, প্রণাম করে, মাথাটা জোর করে দিলেও প্রণাম করে না। আছে না? এগুলো সংস্কার। এগুলা সেই জন্য প্রত্যেককে এগুলা জেনে এই সমস্ত আচরণ করতে হবে। তো এই যে আজকের যে অনুষ্ঠান, সাতক্ষণ গুরুজনদের আশীর্বাদে আমরা আশীর্বাদ করে সকলে, তার যেন সুন্দর একটি সুসন্তান যেন জগতে আসে, কৃষ্ণ ভজন করবার জন্য। এই জগতে প্রত্যেকটা জীব 84 লক্ষ জনে ঘুরছে। প্রত্যেকটা জীব ঘুরছেন অনবরত। ঘুরতে ঘুরতে কোন ভাগ্যে কোন জীব কোন সৎ মাতৃগর্ভে সেই জীবটা প্রথমে পিতার বীর্যের মধ্যে প্রবেশ করে। ভগবানের ইচ্ছাতে এগুলা সমস্ত কিছু নির্ণয় করেছে। সফটওয়্যার যেমন অটোমেটিক তার কার্য সম্পন্ন করে, সফটওয়্যার থাকে না ব্যাংকের, অটোমেটিক সফটওয়্যার কাজ করছে, তার নিয়ম অনুযায়ী, তার ফর্মুলা অনুযায়ী কাজ করছে। ভগবানেরও সফটওয়্যার অনুযায়ী ভগবান ঠিক সেরকম কাজ করছে। কোনটা জীব কার ঘরে যাবে, কোন পরিস্থিতিতে সে পড়বে, কেমন তার জীবন যাত্রা হবে, এটা তার কর্মের উপরে নির্ভর করছেন ভগবান। তাই কোন জীব সুকৃতির ফলে, কোন পূর্ণের ফলে, যে জীবটার অনেক
স্মৃতি আছে, পূর্ণ আছে, ওই জীব ভ্রমণ